হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন শর্মা। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই খুব সহজে চিকেন শর্মা তৈরি করে নিন। শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে ভালো স্বাদ হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো মিশিয়ে হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টা। এ পর্যায়ে এখানে আমি 2 কাপ হাড় ছাড়া মাংস নিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া ফাঁকি। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার ফাঁকি। দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। সবগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দেব হাফ ঘন্টার মতন। এখন আমি তৈরি করে নিব শর্মার সস। এই সস তৈরি করার জন্য একটি ব্লেন্ডারে একটি ডিম নিব। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচ, দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে দিব 2 কোয়া রসুন, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। সামান্য ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করব। এ পর্যায়ে মেয়োনেজটা একটু চেখে দেখব, যদি কিছু কম হয় তাহলে দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ চিনি দিলাম। হয়ে গেছে আমাদের মেয়োনেজ। এখন একটি বাটিতে ঢেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস এবং ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের শর্মার সস। এখন আমি একটি প্যানে সামান্য তেল গরম করে পূর্বের ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিতে হবে।
এ পর্যায়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করেছি। এ পর্যায়ে হয়ে গেছে আমাদের, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি ময়দার যে ডো তৈরি করেছিলাম তা দিয়ে মোটা করে রুটি তৈরি করে নেব। ডোটা আবার একটু মথে নেব এবং 5-6টি লেচি কেটে নেব। রুটি তৈরি করে নেব। বাদামি করে প্রতিটি রুটি ভেজে নেব। রুটি ভাজা হয়ে গেছে। এখন একটি রুটির উপর তৈরি করা মেয়োনিজ লাগিয়ে নিব। দিয়ে দিব মুরগির মাংস, দিয়ে দিব শসা কুচি, এখন আমরা পেঁচিয়ে নিব। এর মধ্যে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ দিয়েও সুন্দর ডেকোরেশন করতে পারেন। হয়ে গেছে আমার চিকেন শর্মা তৈরি। আপনারা যদি আমার প্রতিটি স্টেপ ভালো করে লক্ষ্য করেন তাহলে খুবই সহজেই বাসায় তৈরি করতে পারবেন চিকেন শর্মা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।